আসসালামু আলাইকুম। আমাদের এলাকাতে ধান কাটার ধুম পড়ে গিয়েছে, তাই আমাদের ধানও পেকে গিয়েছে, তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে ধান কেটে ফেলবো। তো ইতিমধ্যেই খবর পাই যে আমাদের যেই বিলটা রয়েছে সেই বিলে মেশিন নামবে, তাই আমরাও সিদ্ধান্ত নিয়ে ফেলি যে মেশিন দিয়ে আমরা ধান কেটে ফেলবো। কেননা আমি এবং আমার আব্বা দুজনেই অসুস্থ, তাই মেশিন দিয়ে ধান কাটলে অনেকটাই আসান হবে। তাই পরের দিন মেশিন আসলে সকালবেলাতে আমরা চলে যাই মেশিনের কাছে যেয়ে দেখি যে মেশিন নষ্ট হয়েছে। তো মেশিন ঠিক করার পর কিছু জমি ধান কাটবে, কাটার পরে আমাদের জমিতে ধান কাটবে, এই কথা দিয়েছে আমাদের মেশিনওয়ালা। তো অন্যান্য জমির ধান কাটতে কাটতে দুপুর হয়ে যায়, খাওয়ার সময় হয়ে যায়। তাই মেশিনওয়ালা বলে যে তোমাদের জমির ধান পরে কাটবো, খাওয়ার পরে। এই ফাঁকে আমিও বাড়ি থেকে চলে আসি খেতে। খাওয়ার পরে এসে দেখি যে ধান কাটা শেষ, ধান কেটে তারা চলে গিয়েছে। যেহেতু আমাদের এখানে দুই জমি, একটা জমি কাটার পরে আমার আব্বা মেশিনওয়ালাকে না করে দিয়েছে যে আর তোমাদের দিয়ে ধান কাটবো না, কেননা ধান কাটা অত্যন্ত বাজে। ধান কাটার পর যে সরাগুলো থাকে সেই সরার প্রায় সরাই কিন্তু মাটিতে থেকে যাচ্ছে। এছাড়া খড়ের তো অবস্থা একদমই বাজে, তার জন্য এই মেশিন দিয়ে আর কাটবে না বলে না করে দিয়েছে। তো এরপর সুন্দরভাবেই সেই ধানগুলো আমরা ঘরে তুলি, আলহামদুলিল্লাহ। আমাদের যেহেতু একটা জমি নয়, অনেকগুলো জমি। পরের দিন মানুষ নেওয়া হয় 8 জন। 8 জনের দামও অনেক, দাম শুনলে চোখ কপালে ওঠার মতো। কেননা এক একজনের দাম হচ্ছে 1000-1200 টাকার উপরে। সারাদিন কাজ করবে এবং 3 বেলা আমাদের বাসায় খাবে। যাই হোক, কিছুই করার থাকে না, কাজ তো করাতেই হবে, কারণ দুজন মানুষ মিলে তো এত কাজ করা সম্ভব নয়। তাদেরকে নেওয়া হয় এবং আমি কিছু টুকটাক কাজ করতে থাকি, যেমন তাদেরকে ভাত খাওয়ানো, এছাড়া ধান বাইরানো, এছাড়া ধান আনা। আমরা টুকটাক কাজ করি, এছাড়া তারাই সব কাজ করে দিয়ে গিয়েছে। যাই হোক, আমরা 2টা জমির ধান ভালোভাবে কেটে পেরেছি। এছাড়া আরও 2-3টা জমি বাকি রয়েছে, ওগুলোকেও কাটতে হবে। তো ওগুলো কাটলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা 3টা জমির ধান ভালোভাবে কেটেই ঘরে আনতে পেরেছি, আলহামদুলিল্লাহ।